ঠাকুমার আমলের সবজি দিয়ে জল ভরা রেসিপি আজকে দেখাবো। আপনারা দেখুন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, এই গরমের দিনে যেসব সবজি পাওয়া যায় সেই সব সবজি দিয়ে আজ একটা সুন্দর রেসিপি করে দেখাবো। এই সবজির মধ্যে আমি কী কী সবজি রেখেছি দেখুন। প্রথমে আলুটা তো রাখতেই হবে, আলু ছাড়া ঠিক নিরামিষ তরকারি অতটা জমেও না। এছাড়া আমি এখানে বটবটি রেখেছি, পটল রেখেছি, কুমড়ো রেখেছি, এছাড়া রেখেছি ঝিঙে, আর রেখেছি দেখুন ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই সব সবজি দিয়ে গরমকালে একটা সুস্বাদু জল ভরা তরকারি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা ভাজা হচ্ছে। পাঁচফোড়ন ভাজা হচ্ছে সেই সময় এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে প্রথমে কিছু আলু কেটে রেখেছি আগে, প্রথমেই আলুটাকে ভেজে নিই। আলু ভেজে নেওয়ার সময় আলুর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর নুন দেব। আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ভেজে নিচ্ছি, একটু ভাজা হবে। তারপরে এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো। এরপরে এর মধ্যে নুন দিয়ে দিলাম, নুনটা অল্প পরিমাণেই দিলাম। এখন আবার আলুটা ভেজে নিলাম। এরপরে এক এক করে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি প্রথমেই এই আলুর মধ্যে জিরে আর ধনের গুঁড়ো অল্প করে দেবো, আদা দেবো, তারপরে সব সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে এখানে অল্প করে আদা দিচ্ছি, আলুগুলোকে একটু ছড়িয়ে নিলাম, অল্প করে আদা দিলাম, আদাটা একটু ভেজে নিই। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। প্রথমে এর মধ্যে অল্প ধনের গুঁড়ো দিলাম, এছাড়া অল্প জিরের গুঁড়ো দিলাম। দুটো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে প্রথমে বটবটিগুলোকে দিয়ে দেব। প্রথমে এর মধ্যে বটবটিগুলোকে দিয়ে দিচ্ছি, বটবটিকে দিয়ে দিলাম, আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বটবটি একটু ভাজা হবে, তারপরে এক এক করে সব সবজিগুলোকে এর মধ্যে আমি দেব। আলু আর কিছুটা বটবটি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এক এক করে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে এবার ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সবজিগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এরপরে জলটা দিয়ে দিই, আরও একটু জল দিতে হবে, আরও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, আরে নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা দেওয়ার পরে এটা ফুটবে। তারপরে যে বড়াগুলোর কথা আগেই বললাম, দেখবেন কি সুন্দর আমি ঝোলের মধ্যে সেই বড়াগুলোকে দেব। সেই বড়াগুলো না ভেজেই এমনিই দিয়ে দেবো। যেহেতু ছোলার ডালটা পেস্ট করে রেখেছি, আগে তো আপনাদের দেখিয়েছি, তাহলে দেখুন এটা আপাতত ফুটুক। এই জল ভরার তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। সেই সময় আমি এর মধ্যে
বড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা নিরামিষের দিনে আপনারা করে দেখবেন, খেতে ভীষণ ভালো হবে, দুর্দান্ত স্বাদ হয়। আমরা তো সাধারণত বড়া ভেজে তরকারি করি, কিন্তু এইভাবে তরকারি করে নেবেন, না ভেজে সুন্দর করে তরকারি করে নেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এই বড়াগুলো এই যে ঝোলটা ফুটছে এর মধ্যে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কিন্তু বড়াগুলোকে দেখবেন একদম ভাঙবে না, সব একই থাকবে, না ভেঙে বড়াগুলো সুন্দর তৈরি হয়ে যাবে। নামাবার সময় এসে গেছে, সেই সময় আমি অল্প করে ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে একটু অল্প করে আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে, আমি এরপর এটা নামিয়ে ফেলছি। তাহলে রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা কিন্তু দেখে জানাতে ভুলবেন না যে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো।